গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি গেছিলাম একদিনের জন্য আসানসোল। আর আমার চোখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, কারণ বিগত 2-3 দিন ধরে কাজের জন্য ঘুম হয়নি। তো ওখানে গিয়েই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। এটা ছিল আমার ফাইনাল লুক, আর এটা ছিল আমার মায়ের ফাইনাল লুক। আর এখানে আমার মা খুব স্টাইল দিয়ে একটা সুন্দর হাই করছিল তোমাদেরকে। তো তারপরে টোটো ধরে বেরিয়ে পড়েছিলাম আমি আর মা। আর যেহেতু ঠান্ডা ছিল, তো বিকেল বিকেল বেরোনোতে একটু চা প্রথমে খেয়ে নিয়েছিলাম। আর আমরা গেছিলাম হচ্ছে আসানসোলের গ্যালাক্সি মলে। তো ওখানে তখন কাজ চলছিল মলে। প্রথমে তো আমি ভেবেছি মল বন্ধ, পরে দেখলাম যে না, ওরা এন্ট্রান্স আর এক্সিটের জায়গা এক জায়গায় করে রেখেছে। তো যারা ওখানে রয়েছো তারা তো জানো, আদার্স যারা যাবে তারাও এই জিনিসটা খেয়াল রেখো, মল কিন্তু বন্ধ নয়, মল কিন্তু খোলা আছে, আমার মতো ভুল যেন না হয়। তো এখানে যাওয়ার সময় আমি হাওয়াই মিঠাইও দেখলাম অনেক দিন পর। তো এটা ছিল এন্ট্রান্স, এখান দিক দিয়ে এখানে কাজ চলছিল, তার জন্য মলটার অবস্থা এরকম। নয়তো অ্যাকচুয়ালি মলটার বাইরে কিন্তু বসতে বেশ ভালো লাগে, অনেক লোক বসে থাকে। তো আমরা গেছিলাম 26শে জানুয়ারি। তো মল সুন্দর ডেকোরেশন করে রাখা ছিল, আর ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর গানও বাজছিল। আমি সেটা মিউট করিনি, তোমরা এখানে শুনতে পাচ্ছ। এটা ছিল মলের ভিউটা। তারপরে আমরা একটু এখানে বেরিয়ে কুলফি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম মাদার ডেয়ারি। ন্যাচারালি আমার মাদার ডেয়ারি প্রোডাক্ট অতটা ভালো লাগে না। তো এখানে যাওয়ার পথে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই এখানে পুলিশ টুলিশ এসেছিলো। তো প্রায়শই বাইক নিয়ে যেগুলো হয়ে থাকে, তাই আমি সবসময় বলি খুব সাবধানে গাড়ি সবাই রাস্তায় চালাও এবং সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আর এই যাওয়ার পথে ভিউটা এত সুন্দর লাগছিল এখানে। তারপরে আমরা পৌঁছে গেছিলাম মন্দিরে। এই মন্দিরের চত্বরটা কিন্তু অনেকটা বড়, এটা বার্নপুরে রয়েছে মন্দিরটা, আসানসোল। তো খুব সুন্দর জায়গাটা, আর এখানে অনেকগুলো ঠাকুরের মন্দির রয়েছে এই একটা এরিয়া চত্বরের মধ্যেই। আর ঢুকতেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আমাদের নন্দী মহারাজের। তো এখানে দাঁড়িয়ে আমি আর মা একটু ফটো তুলেছি। তো বেশ ভাল লাগছিলো, ফাঁকা ফাঁকা ছিল, লোকজনও বসেছিল। এটা ছিল শিব মন্দির একদম সামনে। আর এটা হচ্ছে ওখানে দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। তোমরা প্রায়শই এখানে অনেক মন্দির দেখতে পারবে। তো এটা ছিল রাধা গোবিন্দ মন্দির, এটা মনসা মন্দির ছিল ওখানে। তার পাশেই ছিল এটা মায়ের মন্দির। তো তারপরে ছিল রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি, বজরংবলীর মন্দির ছিল একটা। আর এইদিকে ছিল হচ্ছে গণেশ, লক্ষ্মী, সরস্বতী ঠাকুরের মূর্তি। আর এই এরিয়াটা অনেকটা বড়, তোমরা ফ্যামিলি নিয়ে গিয়ে পুজোও দিতে পারবে, আবার বাচ্চাদেরকে নিয়েও যেতে পারবে। বাচ্চাদের জন্য এখানে গাড়ি টাড়ির ব্যবস্থা রয়েছে, ওরা চড়তে পারবে। আবার বিকেলবেলা এসে একটু সময়ও কাটাতে পারবে বসে, অনেকেই ছিল। এটা ছিল এখানে মেন মায়ের মন্দির এখানে। তো সন্ধে আরতি হয় ওই 6টা 6:30 থেকে এখানে। আর মন্দিরের পাশেই তোমরা এখানে পুজো দেওয়ার জন্য ডালা টালা সব কিছু। আর যারা সকালেও যদি পুজো দিতে আসো, এখানে কিন্তু ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে। তো তোমরা এখানে আসতে পারো, এসে একটু সময় কাটিয়ে যেতেই পারো ফ্যামিলি নিয়ে। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটা রাতও হয়ে গেছিলো। ঠান্ডা সেদিনকে বেশ ভালোই ছিল। আমরা এখানে টোটোতে উঠে পড়েছিলাম। গলার আওয়াজ ভারী এর জন্যই, কারণ ঠান্ডা লেগেছে সেজন্যই। তো আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। আর এভাবেই ভালোবাসা দিয়ে যাও।